ভবিষ্যৎ কৃষিবিদ হওয়ার জন্য কৃষিগুচ্ছ অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে একটি টপিক অবশ্যই পড়ে যেতে হবে। সেই টপিকটি হলো আমাদের কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ বা গুরুত্ব। এই যে কৃষিগুচ্ছ আমরা ভর্তি পরীক্ষা দেব, কিন্তু কৃষিক্ষেত্রে এই জীব প্রযুক্তির মাধ্যমে কি কি উন্নতি সাধিত হয়েছে সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কিন্তু আমরা খুবই ইজিলি আনসার করতে পারবো। তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ বা গুরুত্ব সম্পর্কে। তাহলে আমরা যদি শুরুতেই দেখি, আমাদের হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ বা গুরুত্বটা রয়েছে। এখন দেখো, ট্রান্সজেনিক উদ্ভিদটা আসলে কি জিনিস? ট্রান্সজেনিক উদ্ভিদটা হচ্ছে আমরা যখন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের একটা জিন অন্য একটা উদ্ভিদে ট্রান্সফার করাবো, সেই উদ্ভিদটাকে বলবো আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ। এখন আমরা ট্রান্সজেনিক উদ্ভিদটাকে বলতে পারি হচ্ছে টিইউ মানে হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম। এই টিইউ ছাড়া আমরা আরো একভাবে বলতে পারি, এটাকে আমরা জিএমইউ বলতে পারি, জিইউ বলতে পারি। তাহলে জিএমইউ বলতে দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আবার জিইউ বলতে আমরা বুঝি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। তাহলে আমরা এই ট্রান্সজেনিক উদ্ভিদটাকে একসাথে আমরা টিইউ অর্থাৎ ট্রান্সজেনিক অর্গানিজম বলতে পারি, জিএমইউ অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে পারি, জিইউ অর্থাৎ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজমও বলতে পারি। তাহলে এখানে আসলে হয়টা কি, এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে, অর্থাৎ ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসটা হচ্ছে আমাদের এক ধরনের সয়েল ব্যাকটেরিয়া, মৃত্তিকাবাসী ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব কীট পতঙ্গনাশক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা যখন আমরা এই ব্যাকটেরিয়ার একটা জিন যখন আমরা কি করব, ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করার জন্য এর বিষাক্ত প্রোটিন থাকে, ফলে পোকা আক্রমণ করতে পারে না। অর্থাৎ এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা প্রোটিন থাকে। এই প্রোটিনটার ফলে কি হয়, কোন একটা উদ্ভিদে যখন পোকা আক্রমণ করবে, এই প্রোটিনটা ওই পোকাটাকে নিষ্ক্রিয় করে ফেলে। তাহলে এভাবেই কিন্তু আমরা এই যে পোকার আক্রমণ থেকে আমরা উদ্ভিদগুলোকে বাঁচাতে পারি। এটাই হচ্ছে আমাদের মেইনলি জানার বিষয়। এরপর দেখো হচ্ছে আমাদের গুণগত মান উন্নয়নে। তাহলে গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে কি হয়, আসলে আমরা এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদের গুণগত মান উন্নয়ন করব। এবং এখানে মেইন জিনিসটা হচ্ছে আমাদের ক্লোভার ঘাস। তো আমি ক্লোভার ঘাস জিনিসটা কি, এই ক্লোভার ঘাসটা কে থাকে হচ্ছে আমাদের বেড়া। তাহলে এই যে বেড়ারা যেমন তোমার ক্লোভার ঘাস খেয়ে থাকে, তারা ক্লোভার ঘাস খাওয়ার ফলে এদের কি হয়, আমাদের বেড়া হচ্ছে তোমাদের কৃষি প্রধান অর্থাৎ শীত প্রধান দেশে হচ্ছে আমরা বেড়ার পশম এবং লুম ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই বেড়া যখন ক্লোভার ঘাস খায়, এই ক্লোভার ঘাসে হচ্ছে আমাদের কি থাকে, সালফার থাকে। অর্থাৎ যে প্রোটিনটা থাকে ওইখানে হচ্ছে সালফারের পরিমাণ কম। তো সালফারের পরিমাণ কম হওয়ার কারণে এই বেড়ার লুমটা হচ্ছে নিম্নমানের হয়। সেজন্য আমরা কি করি, এই সূর্যমুখীর সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডটাকে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমফিসিয়েন্স ব্যাকটেরিয়ার প্লাজমিডিয়ামের মাধ্যমে আমরা ক্লোভার ঘাসে কি করি, ট্রান্সফার করি। তাহলে ক্লোভার ঘাসে ট্রান্সফার করার ফলে এরপর এখন এই ক্লোভার ঘাসটা কি হবে, উন্নত মানের হবে। অর্থাৎ এই ক্লোভার ঘাস থেকে আমরা এখন উন্নত মানের পশম পাবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা ক্লোভার ঘাসে এই সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিনটা ট্রান্সফার করে আমরা আমাদের বেড়া যখন এই গাছটা খাবে, তখন বেড়ার লুম কি হবে, উন্নত মানের হবে। তাহলে এটাও কিন্তু আমাদের জীব প্রযুক্তির গুরুত্বের মাধ্যমেই সম্ভব হয়েছে। এরপর দেখো সুপার রাইস, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ইম্পর্টেন্ট ফর কৃষিগুচ্ছ। এখন দেখো সুপার রাইস মানে কি, রাইস মানে আমরা বাদ বুঝি, কিন্তু সুপার রাইস কেন, এই রাইসটা যখন সুপার রুল প্লে করবে তখন সেটাকে আমরা বলতেছি সুপার রাইস। কেমনি সুপার রুল প্লে করতেছে সে, দেখো আমাদের জ্যাপোনিকা টাইপ দানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন। তাহলে বিটা ক্যারোটিনটা কি, এই বিটা ক্যারোটিনটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টা জিন প্রতিস্থাপন
করা হয়। তাহলে এই জ্যাপোনিটা টাইপ দানে আমরা ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরি 4টা জিন, অতিরিক্ত আয়রন তৈরি 3টা জিন প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কি তৈরি করি, সুপার রাইস তৈরি করি। তাহলে সুপার রাইসে কি থাকে, আমাদের বিটা ক্যারোটিন থাকে এবং আমাদের আয়রন তৈরির জিন থাকে। তাহলে এইগুলোর কারণে কি হয়, আমাদের এই যে তোমাদের মানুষ কি হয়, ভিটামিন এ এর অভাবে আর অন্ধ হবে না। তাহলে ভিটামিন এ এর অভাবে অন্ধকার হবে না এবং রক্তশূন্যতার থেকে মানুষ কি পাবে, মুক্তি পাবে। কারণ কি জন্য, এই জ্যাভলিনটা টাইপ যেন আমরা কি করছি, বিটা কিউটিন তৈরি 4টা জিন প্রতিস্থাপন করছি এবং অতিরিক্ত আয়রন তৈরি 3টা জিন প্রতিস্থাপন করছি। এই আয়রনের কারণে কিন্তু আমাদের কি হয়ে থাকে, আমাদের মহিলাদের কি হয়ে থাকে, রক্তশূন্যতা হয়ে থাকে, অ্যানিমিয়া হয়ে থাকে অথবা রক্ত স্বল্পতা হয়ে থাকে। তাহলে আমরা যদি একমাত্র এই ভাত খাওয়ার মাধ্যমেই যদি আমরা আমাদের সেই অভাবটা পূরণ করতে পারি, রক্তশূন্যতার অভাব এবং ভিটামিন এর অভাবে যখন আমরা অন্ধ হব না, তাহলে বুঝতে পারতেছো ভিটামিন এই যে সুপার রাইসের মাধ্যমে আমরা জিও প্রযুক্তিকে ব্যবহার করে সুপার রাইস উদ্ভাবনের মাধ্যমে কিন্তু আমরা খুবই সফল বলতে পারি এখন বর্তমানে। এর পরবর্তী দেখো আমাদের রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন। তাহলে রোগ প্রতিরোধক্ষম জাত এখন বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের সিজনালি হয়ে থাকে উদ্ভিদে। সেক্ষেত্রে দেখো আমাদের টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাসের কুড প্রোটিন। তাহলে কি বলতেছে আমরা, কুড প্রোটিন, সিপি মানে হচ্ছে কুড প্রোটিন। কুড প্রোটিন যদি আমরা ট্রান্সফরমেশন করে এই তামাক গাছ ভাইরাসকে কি করতে পারছি, পোকামাকড় অর্থাৎ রোগ প্রতিরোধক্ষম করতে পারছি। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা রোগমুক্ত জাত উদ্ভাবন করার মাধ্যমে কৃষিক্ষেত্রে এই জিও প্রযুক্তির গুরুত্বটা বুঝতে পারি। তাহলে এর পরবর্তী দেখা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য, ঠিক আছে, আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু নাইট্রোজেন খুবই উপকারী, প্রয়োজনীয়। এখন দেখো এই যে নিভ জিন মানে হচ্ছে তোমার কি নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী জিন। তাহলে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী জিনকে বলা হচ্ছে নিভ জিন। তাহলে আমরা যখন এই নিভ জিনটাকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে স্থানান্তর করা, অর্থাৎ এই ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে যখন আমরা নিভ জিনটাকে আমাদের প্রয়োজনীয় উদ্ভিদে অথবা আমাদের সাপ্লাই দিব, তখন আমাদের আর জমিতে এক্সট্রা করে কি ইউজ করা লাগবে না, নাইট্রোজেন গঠিত সার ইউজ করা লাগবে না। এর ফলে আমাদের পরিবেশ দূষণ কম ঘটবে এবং আমাদের অর্থ সাশ্রয় হবে। তাহলে দেখো আমাদের অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে, পরিবেশ দূষণ কমাতে সব কেন্দ্রে কিন্তু আমাদের জীব প্রযুক্তির গুরুত্ব আছে। এরপর দেখো দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। তাহলে দ্যুতিময় মানে কি, উজ্জ্বলতা সৃষ্টির ক্ষেত্রে আমরা সবাই জানি জোনাকি পোকা রাত্রে যখন চলাচল করে তার দেহ কি হয়, উজ্জ্বল দেখায়। কেন দেখায়, কারণ জোনাকি পোকার দেহ হচ্ছে আমাদের লুসিফারাস এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ থাকে। এই লুসিফেরিন নামক পদার্থের কারণেই আলো বিচ্ছুরণ ঘটে এবং আমরা জোনাকি পোকাকে রাত্রে চলাচলের সময় কি দেখি, উজ্জ্বল দেখি। এই সেম জিনটা যদি, যে জিনের কারণে, যে লুসিফেরিন নামক পদার্থটার কারণে আমাদের জোনাকি পোকা কি হয়, আলো চড়ায়, সেই জিনটা যদি আমরা আমাদের কোনো উদ্ভিদে দিতে পারি, জিনটাকে ট্রান্সফার করে, তাহলে আমাদের উদ্ভিদটাও কি হবে, উজ্জ্বল হবে এবং আমরা ওই উদ্ভিদটাকে উজ্জ্বল উদ্ভিদ এবং শুভবর্ধক উদ্ভিদ হিসেবে আমরা বুঝবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতেও এর গুরুত্বটা বুঝতে পারি। এরপর দেখো খুবই ইম্পর্টেন্ট, কড়া ও লবণাক্ত। তাহলে কড়া ও লবণাক্ত সহিষ্ণু জাত কিন্তু আমরা সবাই চাই, যারা আমরা কৃষিক্ষেত্রে কাজ করি তাদের খরার ক্ষেত্রে অসুবিধা হয় এবং লবণাক্ততার ক্ষেত্রেও অসুবিধা হয়। সেজন্য আমরা খরা ও লবণাক্ত সহিষ্ণু জাতও কিন্তু উদ্ভাবন করেছি এই জীব প্রযুক্তির মাধ্যমে। তাহলে সেটা কেমনে হয়, যে বেসিলাস সাবটিলিস থেকে CSP জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা প্রতিরোধী করেছি আমরা। এরপর হচ্ছে অ্যারাবিডোপসিস থেকে NH11 জিন প্রবেশ করিয়ে আমরা পিনাট উদ্ভিদকেও লবণাক্ত সহিষ্ণু করা সম্ভব হয়েছে। তাহলে এই যে তোমার ভুট্টা উদ্ভিদ করা প্রতিরোধী এবং পিনাটকে লবণাক্ততা প্রতিরোধী আমরা করেছি, এটাই কিন্তু আমাদের মূল কাজ। এটার এই ক্ষেত্রে কাজ করছে আমাদের জিও প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি, রিকম্বিনেন্ট বায়োটেকনোলজি, আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে এই যে আমরা পড়লাম জিও প্রযুক্তির গুরুত্ব কৃষিক্ষেত্রে, সুপার রাইসের ক্ষেত্রে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে, যখন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে, এরপর হচ্ছে আমাদের ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে, এই যে কয়েকটা যে আমাদের ভূমিকা, অর্থাৎ কৃষিক্ষেত্রে জিও প্রযুক্তির গুরুত্ব যদি আমরা এভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু যেহেতু আমাদের কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা এবং কৃষিক্ষেত্রে জিও প্রযুক্তির গুরুত্বটা যদি আমরা জেনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ যদি পরীক্ষা আসে তোমরা আনসার করতে পারবা। সো তোমাদের সবার জন্য শুভকামনা।